এই বিকাশ নুরা সে কোন সাহসে, কোন গায়ের জোরে, কার বিএনপির উপরে সাবার হয়ে সে এখন বলতেছে যে জামাতকে ব্যান করার জন্য। তার এত দুঃসাহস, তার এত দুঃসাহস বিএনপির উপরে সাবার হয়ে সে এই বদনামগুলো তো বিএনপির হইতেছে। তারপরে হইলো আপনার এই রাশেদ নামে একটা ছেলে, দেখা গেছে সে নির্বাচন করার পরে বিএনপি তাকে মনোনয়ন দিছে, সে 3 নম্বরে গেছে। জামাতের এমপির সাথে লাখের উপরে যেগুলা বাড়তি পাইছে, এই বাড়তি ভোট গুলো রাশেদ খান পায় নাই। কিন্তু তারেক রহমান দেখা গেছে তাকে কি করছে, উপদেষ্টা সচিব বানিয়ে রাখছে। বলতে চাই ভাই, আপনাদের দুইজনের কাছে, আপনারা দুজনেই সেনাবাহিনীর লোক, দেশপ্রেমিক সেনাবাহিনীর লোক ছিলেন, এই কারণে আপনাদেরকে দুইজনকে আমি প্রশ্ন করি, যখন হাসিনার আমলে চট্টগ্রামের বিএনপির আসলাম চৌধুরী ভারতে নাকি আপনার মোসাদের সাথে কথা বলছে, এটা হাসিনা শুনছে। তো শোনার কারণে দীর্ঘদিন দেখা গেছে আসলাম চৌধুরীর জেলখানায় হালাই রাখছে, তার জামিন দেয় নাই। তার জামিন হয়েছে 5 তারিখের পরে। ওই সময়ে আমরা দেখছি, বা এখনো এই ভিডিওগুলো এখনো মানে আমরা ঘুরতেছে, যে মোসাদের সাথে এই বিকাশ নুরার মানে আপনার কথাবার্তা হয়েছে দুবাইতে, বিভিন্ন জায়গাতে, এবং রয়ের সাথে তার কথাবার্তা হয়েছে। এগুলা সে লাইভে আসি সরাসরি বলছে। এবং আপনার দেখা গেছে এখন বিএমবি থেকে রেজা কিবরিয়া যে আপনার এমপি হয়েছে, রেজা কিবরিয়া তাকে প্রশ্ন করার পরে দেখা গেছে ওইখান থেকে রেজা কিবরিয়া বাইরে গেছে। এখন আমার কথা হলো, যদি এই ধরনের মোসাদের এজেন্ট বা রয়ের এজেন্ট যদি নাকি তারেক রহমানের লগে থাকে, তাহলে তারেক রহমানের জীবনটা কি হুমকির মুখে ননি ভাই? আমার এই হলো একটা বিষয় জানার দরকার। আরেকটা কথা হলো, আমি যেখানে আমার এলাকার যে জায়গায়, এই জায়গায় এই জায়গার থেকে মন্ত্রী হয়েছে পানি সম্পদ মন্ত্রী, উনি আর জমাতের বোর্ডের পার্থক্য হইল 11,800। দেখা গেছে 1,23,000 আর হইল 1,30,000 কত ভোট, 33,000 কত ভোট। দেখা গেছে আপনার একটা সিডের পরিমাণ এই বিকাশ নুরার লোক আছে কিনা সারা বাংলাদেশে। সে কোন সাহসে, কোন গায়ের জোরে, কার বিএনপির উপরে সাবার হয়ে সে এখন বলতেছে যে জামাতকে ব্যান করার জন্য। তার এত দুঃসাহস, তার এত দুঃসাহস বিএনপির উপরে সাবার হয়ে সে এই বদনামগুলো তো বিএনপির হইতেছে। তারপরে হইলো আপনার এই রাশেদ নামে একটা ছেলে, দেখা গেছে সে নির্বাচন করার পরে বিএনপি তাকে মনোনয়ন দিছে, সে 3 নম্বরে গেছে। জামাতের এমপির সাথে লাখের উপরে যেগুলা বাড়তি পাইছে, এই বাড়তি ভোট গুলো রাশেদ খান পায় নাই। কিন্তু তারেক রহমান দেখা গেছে তাকে কি করছে, উপদেষ্টা সচিব বানিয়ে রাখছে। এখন দেখা গেছে এদের মুখে তারেক রহমান হুমকি, কিন্তু অন্য কাউরাতে তারেক রহমানের পতনের সম্ভাবনা ইনশাল্লাহ নাই। যেহেতু তারেক রহমান ভারতের সাথে চোখে চোখ রাখে কথা বলতেছে, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু যদি এই আখাদ্য কুখাদ্য এগুনটা যদি নাকি আপনার এই জায়গার মধ্যে স্থান দেয়, তাহলে ওনার পরিণতি কি হবে, উনি এটা একটু চিন্তা করার দরকার। আর ভাই, আমি যে প্রশ্নটা করছি এই প্রশ্নটা একটু উত্তর দেবেন। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ। জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। সেই সাথে আপনার দুইজন আলোচক, বিশেষ করে ক্যাপ্টেন মারুফ স্যার এবং লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস স্যার, দুজনে আমার খুব পছন্দের মানুষ। ওনারা সবসময় সঠিক কথাগুলো বলেন। আমরা সেই দূর প্রবাস থেকে ওনাদের কথাগুলো শোনার অপেক্ষায় থাকি। তো আপনাদের দুজনকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ক্যাপ্টেন মারফুজ স্যার এবং লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস স্যার, আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন। দেখেন, আমাদের ব্যক্তি তারেক জিয়া রহমান সাহেবকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তার যে স্ট্যান্ড বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে, বাংলাদেশ পন্থী যে সিদ্ধান্তগুলো তিনি নিচ্ছেন, আমাদের কোনো মানে প্রশ্ন তোলার কোনো মানে অবকাশ নেই। আমাদের ব্যক্তি, আমি আমার ব্যক্তি হিসেবে আমি প্রশ্ন করতে পারি না বা তুলবও না। কিন্তু ওনার আশেপাশে যে এই যে বিকাশ নূর বা পিপি নুল মানে বলছে একজন, সেদিনকে দেখলাম। তো তারপরে রাশেদ, এরকম কিছু কুখাদ্য, হ্যাঁ, ডাস্টবিনের আবর্জনা, যারা আমাদের পুরো দেশটাকে বিভ্রান্ত করছে, এবং যাদের সাথে আপনার ইসরায়েলি যে গোয়েন্দা সংস্থা মোসাদের সে মেহেদি সাফাদি,
ওনাদের সাথে যে বৈঠকের কারণে তারেক জিয়া কিন্তু চাইলেই পারেন ওনাদেরকে আইনের আওতায় আনতে। উনি কেন আনছেন না, এই অজুহাতেও তো ওনাকে মানে এই উপমন্ত্রী থেকে ওনাকে সরিয়ে দিতে পারেন। আমরা তো এই তথ্যগুলো জানি। আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবেন, যাতে শহীদ প্রেসিডেন্টের সুযোগ্য সন্তান তারেক জিয়ার কান পর্যন্ত পৌঁছায়। আমরা চাই উনি সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করুক। আমরা জনগণ ওনাকে সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো এইটুকুই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ধন্যবাদ। ইকরাম, ইকরাম সাহেব বলেন। জি, সম্মানিত পরিচালক মনির ভাই, আসসালামু আলাইকুম এবং দুজন ভালো জি তাদেরকে আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে কি, এই যে নূর আর রাশেদ, এরা যে ধারাবাহিকভাবে যে কথাবার্তা বলতেছে, আগে বিএনপি যে নাসির পাটোয়ারি, এরা এখন এই মুহূর্তে এদের কোনো নাই মিডিয়াতে। এরা যখন কথা বলতো চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, বিএনপি বলতো যে কি এদেরকে মারো, এদের জন্য মারার জন্য লাগাই দিছে বিভিন্ন জায়গায়। তখন বলতো যে কি এরা উগ্র কথাবার্তা বলতেছে, এই জন্য জনগণ এদেরকে মারতেছে। আর এখন যে অবস্থা, একটা শৃঙ্খলা পরিস্থিতি, কালকে একটা নির্বাচন হইলো, প্রেসিডেন্ট নির্বাচন, কত সুন্দরভাবে, এত একদলীয় হওয়ার পরও বিরোধী দল যেভাবে এটাকে সমর্থন দিল বা একটা পরিবেশ সৃষ্টি করলো, এর মধ্যে কালকে একটা নূর যে দিল, বিবৃতি দিল নিষিদ্ধ করার জন্য। এত বড় একটা বিরোধী দল 68টা 70টা আসন নিয়ে একটা বিরোধী দল গঠন করছে। অতীতে বিএনপিও বিরোধী দল ছিল 7টা 5টা আসন নিয়ে। এই দুঃসাহস যদি বিএনপি না দেয় এদেরকে, তাহলে সম্ভব এরা বলতো। তারপরে আমরা দেখছি সংসদে এক মন্ত্রী নির্বাচনের পরে এই ধরনের কথা বলছিল, বিএনপির মন্ত্রী বলছিল নিষিদ্ধ করার জন্য। এবং আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট এখন আসছেন, মাননীয় এ রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল, উনি ওই ধরনের কথাবার্তা বলছিলেন। এটা তো একটা ধারাবাহিক দেখতেছি। তো এটা কি, এটা আপনারা মনে করেন কি বিকাশ নূর বলতেছে, নাকি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে? এই জিনিসটা কেন করতেছে বিএনপি এগুলা? কেন, কি এই মুহূর্তে বিএনপি কি দেশে বিশৃঙ্খলা চাচ্ছে, নাকি ওই রাশেদ পাটোয়ারিরা বললে ওটা হয় উগ্র? এখন যে এইভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে রাশেদ আর নূর। আর রাশেদ খানকে যারা বিপি বলেন, আমি বিশেষভাবে অনুরোধ করবো বিপি পদটাকে কলঙ্কিত করবেন না। আর কলঙ্কিত করবেন না। বিপি বলেন আপনি, আজকে বিপি দেখেন, ভাই, দেশ রাশেদ স্বাধীন খান করার বিপি না, কথা রাশেদ খান বিপি না, রাশেদ খান বিপি না, রাশেদ নুরুল খান্না, হক নূরকে বিপি। যারা বিপি বলেন, নূরকে যারা বিপি বলেন, বিপি পদটাকে কলঙ্কিত করবেন না। অতীত বিপি ছিল। আর এখন আমাদের বিপি দেখেন, সাদেক কাইয়ুম 100 বছরের ইতিহাসে বা 50 54 বছরের ইতিহাসে ইয়া বিপি মনে করতে হবে আমরা একজন বিপি পেয়েছি। বিপি বলেন এদেরকে। আপনারা, অনুরোধ থাকবে দর্শককে এবং অতিথিবৃন্দকে, বিপি বলে বিপি পদটাকে কলঙ্কিত করবেন না নূরকে। আর এই যে নূরের এখন এখন বিএনপি কোথায়? পাটোয়ারি সব কিছু বললে বা এই ঝুলে যোদ্ধারা কিছু বললে ওদেরকে মারার জন্য লোক লাগাই দেয়। ওরা উগ্র কথা বলতেছে, বিশৃঙ্খলা করতেছে। আবু জাফর, আবু জাফর বলেন। আবু জাফর, আবু জাফর আনমিউট করেন। মিউট আছেন ভাই। হ্যালো, বলেন, এখন বলেন, বলেন, বলেন। মনির ভাইকে ধন্যবাদ। অতিথি যারা একটু আছে জোরে বলতে সকলকে হবে, একটু শুভেচ্ছা। জোরে জোরে বলতে হবে। শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি, কিন্তু একটু জোরে বলে সাউন্ডটা ক্লিয়ার আসবে। মনির ভাইকে ধন্যবাদ। অতিথি যারা আছে সকলকে শুভেচ্ছা। আহ, আমি একটি কথা বলতে চাই। আসলে 2001 থেকে 6 পর্যন্ত এই যে এখন যিনি আমাদের বিদ্যুৎ মন্ত্রী, উনি ওই সময় প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময় এই ইনার কারণেই মানুষ দোকানে যে বলতো 2 টাকার খালেদা দাও, এই কথাগুলো মানুষ, ওনাদের কি মনে নাই? তারেক রহমানের মনে নাই? উনি আবার তখন তো প্রতিমন্ত্রী ছিল, এখন ওনার ফুলমন্ত্রী দিয়ে আবার সেই ব্যর্থতা। বিএনপি তো 2001-06-তে সবচেয়ে বেশি যে কারণে তাদের অধপতন হয়েছিল, এই বিদ্যুৎ, এই জ্বালানি খাত নিয়ে, এই বিদ্যুৎ খাত নিয়ে দেশে মানুষ এক, আমারও কষ্ট লাগতো। তখন আমরা দেশে ছিলাম। আমরা খালেদা জিয়াকে অত্যন্ত মায়ের মতো সম্মান করি, কিন্তু সেই মানুষটাকে মানুষ দোকানে যে বলতো 2 টাকার খালেদা দাও, কারেন্ট চলে গেলে বলতো 2 টাকার খালেদা দাও, খুব কষ্ট লাগতো। আর ঠিক সেই ব্যর্থ, এই যে ব্যর্থ কারে বল, আর একজন দেখেন, মিস্টার তাইওয়ান। তারেক রহমান জানে না যে ওনার নাম মিস্টার তাইওয়ান কেন হয়েছে? আমরা, আমাদের মনে আছে, ওনার মনে নাই। এই যে যে ভাই একটু আগে বললো যে নূর, এই রাশেদ, এদের এই মোসাদের সাথে কি সরকার গঠন করার পর মিটিং করছে?
এই কথা তারেক রহমান জানে না? সে তো আরো 4 বছর আগে করছে, যে উনি শোনেননি? এত সারা দুনিয়া প্রচার হলো, পেপার পত্রিকা হলো, তাহলে এই কথা বলে লাভ নেই। উনি সব জানে, জেনে শুনে সব করছে। ওনার এই যে এর আগে একদিন আমি বলছিলাম, ওনার যে রুচির দুর্ভিক্ষ, এটা মানুষ বুঝেছে যেদিন উনি রাশেদকে তার রাজনৈতিক সচিব নিয়োগ করছে। এতে কি বলবো, মানুষের সেই ব্যবহারে বংশ পরিচয় আর রুচির পরিচয় উনি দিয়েছে। উনি আহ, আহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম জিয়ার সন্তান, উনার বাপ মায়ের সেই লেগাসিটাই উনি বহন করতে পারছে না। আর ওই যে